আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। যশোর বোর্ড অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ একাডেমি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আমি আজকে তোমাদের সঙ্গে একটি বিষয়, একটি গল্প নিয়ে আলোচনা করব। ক্লাস 7-এর আনন্দ পাঠ দ্রুত পঠন থেকে একটি গল্প আলোচনা করব। সেই গল্পটির নাম হচ্ছে বিচার নেই। গল্পটির নাম বিচার নেই। এই গল্পটি লিখেছেন লেখক মোহাম্মদ আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম আমিরুল ইসলাম তারপরে আসছিল আমিরুল ইসলাম কে, তার লেখক পরিচিতি। আমিরুল ইসলাম 1964 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। কত সালে? 1964 সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। 1964 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আঞ্জিরা খাতুন ও তার পিতার নাম সাইফুর রহমান। আমিরুল ইসলাম 1969 সালে ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। তারপরে 1981 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1964 সালে তিনি জন্মগ্রহণ করার পর তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। এইচএসসি পাশ করার পর 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এই ছিল তার পরিচিত। এবার আমরা মূল পাঠে আসি। পাঠ হচ্ছে, গল্পটির নাম হচ্ছে বিচার নেই। কি নেই? বিচার নেই। কার বিচার নেই সেটা আমরা গল্পটি পড়লেই বুঝতে পারবো মোটামুটি। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমরা বিষয়টি বুঝবে। এক বাদশার কঠিন অসুখ, তিনি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন। তার কোনো কিছুই ভালো লাগে না। আসলে বাদশা কেন, সকলেই আমরা প্রত্যেকটা জীবী, কারোর শরীর যদি খারাপ হয় কাউকেই ভালো লাগার কথা নয়। যার শরীর ভালো তার মন ভালো। শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছুই তার ভালো। তো বাদশা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে, কোনো কিছু খায় না, খেতেও সে পারে না। আসলে শরীর যদি ভালো না থাকে তাহলে কারোরই কোনো কিছু খাওয়ার ইচ্ছা আসে না।
বাচ্চা দিন দিন তার শরীর দুর্বল হয়ে পড়ছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডাক্তার এসে তাকে চিকিৎসা দেয়, যেমন ইরাক, তুরান, কান্দাহার, কাবুল থেকে বিভিন্ন ডাক্তার এসে তাকে বিভিন্ন রকম চিকিৎসা দেয়, ওষুধ দেয়। বাচ্চা ওষুধ খাওয়ার পর কোনো রকম সুস্থ হয় না। শেষে গ্রিস থেকে এক ডাক্তার এসে, গ্রিস অর্থাৎ ইউরোপ মহাদেশের একটি দেশ, সেটা হচ্ছে গ্রিস। গ্রিস থেকে এক ডাক্তার এসে, প্রিয় শিক্ষার্থী, গ্রিস থেকে এক ডাক্তার এসে বাচ্চার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার শরীরে তাপ নেই। তার নাড়ি টিপে দেখে, দেখার পর সেই গ্রিসের চিকিৎসক তিনি বললেন বাচ্চা সুস্থ হবে, তার রোগ আমি ধরতে পেরেছি, বাচ্চা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তার রোগটা কি? বলল তার সুস্থ হওয়ার জন্য তার প্রয়োজন একটা ছোট্ট শিশু বালকের প্রয়োজন। একটি ছোট বালক ম্যানেজ করতে পারলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। তখন বাচ্চা জিজ্ঞাসা করলো, ছোট বালক কি হবে? প্রিয় শিক্ষার্থী, বালক কেন প্রয়োজন? বাচ্চা চিকিৎসককে জিজ্ঞাসা করলেন। তখন ওই চিকিৎসক বলল, ছোট্ট বালকের হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। তাই একজন বাচ্চা, তার তো লোক নস্করের কোনো অভাব নাই। বাচ্চার বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল একটি বালকের খোঁজে। খুঁজতে খুঁজতে এক সময় একটি বালকের সন্ধান পেল। বালকের সন্ধান পেল একটি লোভী পিতা অনেক টাকার বিনিময় তার ছোট্ট বাচ্চাকে সে বিক্রি করে দিল। অনেক টাকার বিনিময়ে ছোট্ট একটা বাচ্চাকে সে বিক্রি করে দিল। লোভী পিতা টাকার বিনিময়ে বাচ্চাকে যখন বাচ্চার দরবারে নিয়ে আসা হলো, তখন ওই বাচ্চার যখন হৃৎপিণ্ড নেওয়া হবে, তখন একটি সুস্থ বা জীবিত বাচ্চার হৃৎপিণ্ড নেওয়া সম্ভব নয়। তাই বাচ্চাকে হত্যা করতে হবে। হত্যা কে করে? জল্লাদ। তাই জল্লাদ তখন ওই ছোট বাচ্চাকে বধ্যভূমির দিকে, বধ্যভূমি অর্থাৎ যেখানে মানুষ হত্যা করা হয় তাকে বলা হয় বধ্যভূমি। বধ্যভূমির দিকে জল্লাদ ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তাকে হাত পা বেঁধে, চোখ বেঁধে নিয়ে যাচ্ছে। তখন ওই বাচ্চা কিন্তু বুঝতে পারছে আমাকে হত্যা করবে। তাই মানুষ কাজীর কাছে যায় সুবিচারের আশায়। কাজী ছোট্ট বাচ্চার দিকে না তাকিয়ে অন্যায়ভাবে বাচ্চার পক্ষ নিয়ে তিনি রায় দিলেন যে ছোট্ট তুচ্ছ বাচ্চার জীবনের বিনিময়
বাচ্চার জীবন অনেক মূল্যবান, তাই বাচ্চাটিকে হত্যা করা যায়। কাজু রায় দিলেন বাচ্চার পক্ষে। কিছুক্ষণ পর ছোট্ট শিশু বাচ্চাটির জীবন মাটিতে, সুন্দর দেহটি মাটিতে লুটিয়ে পড়বে। তারপরও বাচ্চাটি আকাশের দিকে, খোলা আকাশের দিকে তাকিয়ে সে হো 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 করে হেসে উঠলেন। বাচ্চা সেখানে উপস্থিত ছিলেন। বাচ্চাটির হাসি, হো হো করে হাসির শব্দ বাচ্চা শুনে বাচ্চা তখন বিচলিত হলেন। কি ব্যাপার? একটু পরেই তার সুন্দর দেহ মাটিতে লুটিয়ে পড়বে, তারপরও ওই বাচ্চাটি হাসলো কেন? বাচ্চাটি হাসলো কেন? বাচ্চা বলল, ওই বাচ্চাটিকে ডাকো। ডাকার পরে ছোট্ট ওই বাচ্চা জিজ্ঞাসা করলো, তুমি হাসলো কেন? তার উত্তর দাও, হাসলো কেন তুমি বলো। তখন ওই ছোট শিশু বাচ্চাটি বলল, প্রিয় শিক্ষার্থী, পিতামাতার দায়িত্ব সন্তানকে রক্ষা করা, কিন্তু আমার লোভী পিতা অর্থের বিনিময়, টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে। কাজীর কাছে যায় মানুষ সুবিচারের আশায়, সঠিক বিচার পাবার আশায়, কিন্তু কাজী অন্যায়ভাবে বাচ্চার পক্ষে রায় দিলেন আমাকে হত্যা করার জন্য। বাচ্চার দায়িত্ব তার দেশের সকল প্রজাদের, গরিব, দুঃখী, দুস্থ মানুষের রক্ষা করা, সাহায্য সহযোগিতা করা। কিন্তু বাচ্চাও তার পক্ষ নিয়ে, তার জীবন বাঁচানোর জন্য তার পক্ষ নিয়ে অন্যায়ভাবে তিনি আমাকে হত্যা করার পরিকল্পনা করছেন। তাহলে এই পৃথিবীতে আমি হাসব নাতে কে হাসবে বলেন? হায়রে জীবন, গরিবের কোনো বিচার নাই। গরিব কোনো সময় কোনো জায়গায় সঠিক বিচারটা পায় না। তাই আমি হাসব নাতে কে হাসব বলেন? তখন বাচ্চা, প্রিয় শিক্ষার্থী, বিচলিত হয়ে তখন বললেন, আশ্চর্য ব্যাপার, ছোট্ট একটি শিশু বাচ্চা, সে আমাকে কি শিক্ষা দিলেন? সে তো কোনো অন্যায় বলেনি, সে তো কোনো অপরাধ করেনি। শিশু বাচ্চা, সে আমাকে কি শিক্ষা দিলেন? সে যা বলল সবই তো সত্য। তখন বাচ্চা বিচলিত হয়ে তখন জল্লাদকে বলল, থামুন, ওকে আর হত্যা করা যাবে না, ওকে, জল্লাদ তুমি ওকে ছেড়ে দাও। বাদশা ওই ছোট্ট শিশু বাচ্চাকে ছেড়ে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। মুক্তি দেওয়ার পর কিছুদিন পর বাদশা সুস্থ হয়ে উঠলেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা হয়তো মোটামুটি সবাই বুঝেছ। খোদা হাফেজ, আবার দেখা হবে আগামী পাঠে। আল্লাহ হাফেজ।